হ্যালো বন্ধুরা, রবি টেন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা 1.4 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ভগ্নাংশ বলতে কি বোঝায়। ঠিক আছে, এখন সাধারণ ভগ্নাংশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। সাধারণ ভগ্নাংশের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। প্রথমে আসো আমরা দেখি প্রকৃত ভগ্নাংশ কি বোঝায়। 3/5 বা 3/5 আকারে আমরা লিখি। ঠিক আছে, এটি একটি সাধারণ ভগ্নাংশ। এই ভগ্নাংশে লব 3, হর হচ্ছে 5। ঠিক আছে, এখানে লব হর থেকে ছোট। যে সকল ভগ্নাংশে লব হর থেকে ছোট হয় সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপর আসো আমরা দেখি অপ্রকৃত ভগ্নাংশ কি। 8/5। ঠিক আছে, এই সাধারণ ভগ্নাংশে দেখো লব হর থেকে বড়। তাহলে যে সকল ভগ্নাংশে লব হর থেকে বড় হবে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আসো আমরা দেখি মিশ্র ভগ্নাংশ কি। এখানে দেখো 1/3। এই সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ এবং অপর অংশটি প্রকৃত ভগ্নাংশে আছে। সুতরাং যে ভগ্নাংশে একটি পূর্ণ অংশ ও একটি প্রকৃত অংশ থাকে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপরে আসো আমরা সমতুল ভগ্নাংশ কি সেটা দেখি। 5/7 ও 15/21 এই দুটি ভগ্নাংশ। এখানে দেখো প্রথম ভগ্নাংশের যে লব এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর গুণ করলে আমরা পাই 105। আবার দেখো প্রথম ভগ্নাংশের হর 7 এবং এই দ্বিতীয় ভগ্নাংশের লব, এদেরকে গুণ করলে আমরা পাই 7 গুণ 15 বা 105। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমরা একই মান পাচ্ছি, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল। এরপরে দেখো আরেকটি জিনিস লক্ষ্য করো, 15/21। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? প্রথম ভগ্নাংশের লব গুণ 3 বাই প্রথম ভগ্নাংশের হর গুণ 3। সুতরাং আমরা কি বলতে পারি, কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আসো আমরা দেখি উদাহরণ 1। এখানে আমাদের 2/5কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন দেখো সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে হরে এই যে আমার ভগ্নাংশ, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, এটার হরই থাকবে। লবে যেটা হবে এই যে আমাদের সম্পূর্ণ অংশ, ঠিক আছে, সম্পূর্ণ অংশকে এই হর দ্বারা গুণ করব এবং সাথে যোগ করব আমাদের লব। তাহলে দেখো সূত্র কি দাঁড়াচ্ছে, সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে তোমার লবে থাকবে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। এখানে হর ও লব হচ্ছে সাথে যে প্রকৃত ভগ্নাংশটা থাকে সেটা। এখানে একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে 2/2/5। এটাকে আবার আমরা লিখতে পারি 2 যোগ 2/5। এখন তুমি 2 যোগ 2/5 যদি করো তাহলে তোমার কি আসে 5। ঠিক আছে, এখানে সাধারণ হর আসবে 5, তারপর কি হবে 5 গুণ 2 উপরে আসবে আর এদিকে থাকবে হচ্ছে 2, তাই না? তাহলে দেখো এই যে আমার সূত্রটা আসছে সেটাই কিন্তু এখানে হচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এরপরে আসো আমরা ভগ্নাংশের তুলনা সম্পর্কে দেখি। 5/7 ও 3/4 দুটি সাধারণ ভগ্নাংশ। এখন এখানে দেখো প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল কত। এই যে আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, 5 গুণ 4 হয় হচ্ছে 20। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 3 আর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7। 3 গুণ 7 করলে আমরা পাই 21। ঠিক আছে, এখন এই 20 কিন্তু 21-এর থেকে ছোট, কাজেই আমরা কি বলতে পারি, এই প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ থেকে ছোট বা দ্বিতীয় ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ থেকে বড়। আবার লক্ষ্য করো ভগ্নাংশ দুটির হর 7 ও 4-এর লসাগু হচ্ছে 28। ঠিক আছে, এখন এই 5/7 এটির ক্ষেত্রে এটির যে হর 7, এই 7 দ্বারা 28কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 4। এখন 4 দিয়ে হরলবকে গুণ করে দেই তাহলে আমরা পাবো 20/28। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 4 দ্বারা যদি আমি 28কে ভাগ করি তাহলে পাবো 7, 7 দ্বারা হরলবকে গুণ করলে আমরা পাবো 21/18। এখন দেখো দুটি ভগ্নাংশের হর একই, লবের ক্ষেত্রে বড় কোনটা, এই দ্বিতীয় ভগ্নাংশের লব দেখো বড় 21। তাহলে আমরা কি বলতে পারি যে এই দ্বিতীয় ভগ্নাংশ হবে হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ থেকে বড়। এখন আমরা কি বলতে পারি যে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। এখন দেখো আমরা একটু আগে যেটা করলাম দুটিকে সমহর বিশিষ্ট করেছি, এখন আমরা এদেরকে সমলব বিশিষ্ট করব। সেজন্য আমরা যেটা করতে পারি, এই ভগ্নাংশ দুটির লবের লসাগু বের করি। এদের লবের লসাগু হচ্ছে 15। এখন দেখো 15কে প্রথম ভগ্নাংশের লব দ্বারা ভাগ করলে আমরা পাই 3,
এই প্রথম ভগ্নাংশের হর ও লবকে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 15/21। দ্বিতীয় ভগ্নাংশের লব যেটা 3, এটা দ্বারা 15কে ভাগ করলে আমরা পাই 5। এখন দেখো দুটি একই লব বিশিষ্ট হলো 15। এখন যেটার হর বড় সেটা কিন্তু হবে হচ্ছে আমাদের ছোট ভগ্নাংশ, ঠিক আছে। এখন আমরা কি বলতে পারি যে দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। এরপরে আসো ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করি। 7/13, 2/13 ভগ্নাংশ দুটি যোগ করব, ঠিক আছে। এরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, তুমি এই হরটাই নিবে আর লবগুলোকে সাধারণভাবে যোগ করবে। তাহলে সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশের যোগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর যোগফলের সমান। এরপরে আসো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ দেখি। সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগও একই রকম। এই বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর বিয়োগফল। এরপরে আসো আমরা উদাহরণ 7 দেখি। কোনো ব্যক্তি 2 সমস্ত 1/4 কিলোমিটার পথ হেঁটে, 3 সমস্ত 5/8 কিলোমিটার পথ রিক্সায় এবং 8 সমস্ত 3/20 কিলোমিটার পথ বাসে গেলেন। তিনি মোট কত পথ অতিক্রম করলেন? এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বলতো? প্রথমে সে যে পথগুলো গিয়েছে, ঠিক আছে, এগুলো তো সব সমস্ত ভগ্নাংশে আছে, এগুলোকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিতে হবে, ঠিক আছে। সাধারণ ভগ্নাংশে নিয়ে তারপরে যেটা করতে হবে, এদেরকে যোগ করে দিতে হবে। এখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে নিতে পারি? দেখো 2 গুণ 4, আমাদের লব যেটা হবে সেটা হবে 2 গুণ 4 যোগ 1 অর্থাৎ 9, আর হর তো এই 4ই হবে। এটার ক্ষেত্রে দেখো আমাদের লব কি হবে? 3 গুণ 8, 3 গুণ 8 হয় হচ্ছে 24 যোগ 5, তাহলে আমাদের লবে আসবে হচ্ছে 29। এটির ক্ষেত্রে দেখো 8 গুণ 20 যোগ 3 আসবে হচ্ছে আমাদের লবে। তারপরে দেখো আমরা এদেরকে ভগ্নাংশের যোগের নিয়মে যোগ করেছি, আমাদের যোগফল এসেছে হচ্ছে 561/40। এটাকে আবার আমরা সমস্ত ভগ্নাংশে রূপান্তর করে লিখেছি 14 সমস্ত 1/40, যেটা হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা অনুশীলনী কিছু প্রশ্ন দেখি। অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। গড় দেখো আমাদের আছে হচ্ছে 38/50 এবং 114/150। এখানে আমরা যেটা করতে পারি, দেখো প্রথম ভগ্নাংশের লব 38কে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করি, আমরা পাই হচ্ছে 5700। আবার প্রথম ভগ্নাংশের যে হর 50, এটাকে দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 5700। যেহেতু আমরা একই সংখ্যা পাচ্ছি গুণ করে, সুতরাং আমরা বলতে পারি যে এই ভগ্নাংশ যুগল সমতুল। এরপরে আসো আমরা 2 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখানে ভগ্নাংশগুলো হচ্ছে 17/25, 23/40, 67/120। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের জন্য আমরা কি করব? আমরা এদের যে হর আছে, ঠিক আছে, এই হরগুলোর লসাগু বের করব। হরগুলোর লসাগু আসে হচ্ছে আমার 600। এখন দেখো প্রথম ভগ্নাংশের যে হর সেটাকে 600 দ্বারা ভাগ করলে 600 ভাগ 25 আমরা পাই হচ্ছে 24, ঠিক আছে। এখন দেখো 24 দিয়ে এই প্রথম ভগ্নাংশের হরলবকে গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা পাই হচ্ছে 408/600। দ্বিতীয় ভগ্নাংশের যে হর 40, 600কে 40 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 15। এখন দেখো 15 দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশের হরলবকে গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 345/600। আবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 120, এই 120 দ্বারা আমরা 600কে ভাগ করলে পাই হচ্ছে 5। তাহলে দেখো 5 দ্বারা এই তৃতীয় ভগ্নাংশের হরলবকে গুণ করলে আমরা পাই হচ্ছে 335/600। এখন দেখো এই তিনটি ভগ্নাংশেরই হরে কত আসলো? 600, অর্থাৎ এই তিনটি ভগ্নাংশ আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। এরপরে আসো আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখন দেখো ভগ্নাংশগুলো দেখলে কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব না যে কোনটার মান বেশি বা কোনটার মান কম। এজন্য আমাদের কি করতে হবে? এদেরকে সমহর বা সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রথমে রূপান্তর করতে হবে। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে রূপান্তর করে এটা তো আমরা 2 এ শিখেই আসলাম। সেটা হচ্ছে প্রথমে লসাগু বের করব, লসাগু বের করার পরে হরের লসাগু বের করব, ঠিক আছে। হরের লসাগু বের করার পরে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, ভাগ করে যে ভাগফল পাবো সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরলবকে গুণ করে দিব। তো এভাবে আমরা দেখো প্রত্যেকটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন দেখো এই 4টা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই যেটার লব ছোট, ঠিক আছে, সেটাকে সবচেয়ে ছোট ভগ্নাংশ এভাবে চিহ্নিত করতে পারি। এখানে সবচেয়ে ছোট হচ্ছে দেখো
48/63, তারপর আসবে হচ্ছে 49/63, তারপর আসবে 50/63, তারপর আসবে হচ্ছে 54/63। ঠিক আছে, তাহলে আমরা সহজেই এখন এদের মধ্যে তুলনা করতে পারি। ঠিক আছে, এখন এই 48/63 আমার কোন ভগ্নাংশটি ছিল? 16/21 ছিল। 49/63 আমার কোন ভগ্নাংশ ছিল? 7/9। এই 50/63 ছিল 50/63 ছিল। এই 54/63 ছিল হচ্ছে আমার 6/7। তো এভাবে আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। এরপরে আসো আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোটতে সাজাবে। তো এক্ষেত্রেও তাই, প্রথমে আমাদের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন সহজেই আমাদের সবচেয়ে বড় কোনটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখো 2040 যেটার লবে আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এভাবে আমরা বড় থেকে ছোটতে সহজেই সাজিয়ে ফেলতে পারবো। এরপরে আসো 5 নম্বর দেখি। 5 নম্বরে আমাদের বলছে যোগ করতে। তো যোগ করার জন্য আমাদের কি কি আছে দেখো, ঘয়ে আছে হচ্ছে 70 মিটার 9 সমস্ত 7/10 সেন্টিমিটার, 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার, 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। প্রথমে আমাকে মিটার ও সেন্টিমিটার গুলো আলাদা করে লিখতে হবে। দেখো আমাদের এখানে আছে কি 70 মিটার, 80 মিটার, 40 মিটার। তাহলে দেখো যোগ আকারে আমি 70, 80, 40 লিখলাম। তারপর দেখো আমার সেন্টিমিটার আছে কি কি, 9 সমস্ত 7/10, 17 সমস্ত 3/50, 27 সমস্ত 9/25। তো এদেরকে আবার আমি যোগ আকারে লিখলাম। এখন দেখো এই সেন্টিমিটার গুলোকে আমার তো সব সমস্ত ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশে আছে, তো এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে নিতে হবে। সাধারণ ভগ্নাংশে নেওয়ার নিয়ম কি আমরা জানি, যে সাথে যে ভগ্নাংশটা থাকে সেটার হরই হবে, আর লবে হবে হচ্ছে তোমার এই পূর্ণ অংশ গুণ হর যোগ লব, অর্থাৎ 9 গুণ 10 যোগ 7, এখানে 97। এটার ক্ষেত্রে 17 গুণ 50 যোগ 3 অর্থাৎ 853। এটার ক্ষেত্রে 27 গুণ 25 যোগ 9 অর্থাৎ আমার লবে আসবে হচ্ছে 684। এরপরে দেখো এই যে আমাদের ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো আমরা যোগ করব। এই ভগ্নাংশগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে, দেখো এই হরের লসাগু করলে পাই হচ্ছে আমরা 50, যেটা সাধারণ হর। তারপর দেখো 10/50 হচ্ছে 5, তাহলে আমার এখানে লবে আসবে 5 গুণ 97। এই 50/50 তো 1, তাহলে এখানে আসবে 853 গুণ 1। এখানে দেখো 25/50 হচ্ছে 2, তাহলে এখানে আসবে 684 গুণ 2। তো এইভাবে আমরা হচ্ছে এদেরকে ভগ্নাংশের যোগটা করব। ভগ্নাংশের যোগ করলে দেখো এখানে আমরা পাই হচ্ছে 2706/50 সেন্টিমিটার। এই 2706/50 সেন্টিমিটার কে আমরা আবার সমস্ত ভগ্নাংশে রূপান্তর করে লিখলাম হচ্ছে 54 সমস্ত 3/25। এখন দেখো এই যে আমাদের 2706/50 সেন্টিমিটার, এটাকে আবার আমরা সমস্ত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে লিখবো 54 সমস্ত 3/25 সেন্টিমিটার। এটি হবে হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। এরপরে আসো আমরা বিয়োগ দেখি। বিয়োগে আমাদের বলছে যে 25 কেজি 10 সমস্ত 1/5 গ্রাম থেকে 17 কেজি 7 সমস্ত 7/25 গ্রাম বিয়োগ করতে হবে। তো আগের মতোই আমরা প্রথমে দেখো যেটা করব সেটা হচ্ছে, আমাদের যোগ আকারে আছে কি এই 25 কেজি এবং 10 সমস্ত 1/5 গ্রাম, এবং বিয়োগ আকারে আছে 17 কেজি 7 সমস্ত 7/25 গ্রাম। তো 25 থেকে বিয়োগ হবে হচ্ছে 17 যোগ 10 সমস্ত 1/5 গ্রাম বিয়োগ 7 সমস্ত 7/25। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে তো আমরা পেলাম হচ্ছে 8 কেজি, তাই না? আর এই যে আমাদের গ্রাম দুটি আছে, গ্রাম এককে 10 সমস্ত 1/5, 7 সমস্ত 7/25, এদেরকে বিয়োগ করব। তাহলে এটিকে আমাদের কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে নিতে হবে, এটিকেও সাধারণ ভগ্নাংশে নিতে হবে। সাধারণ ভগ্নাংশে নেওয়ার জন্য 10 সমস্ত 1/5 এর ক্ষেত্রে যেটা হবে, আমাদের লবে আসবে 10 গুণ 5 যোগ 1, এটার ক্ষেত্রে লবে আসবে 7 গুণ 25 যোগ 7। এখন দেখো আমাদের ভগ্নাংশ দুটি দাঁড়ায় হচ্ছে 51/5 বিয়োগ 182/25। এখন দেখো এদেরকে ভগ্নাংশের বিয়োগের নিয়মে বিয়োগ করলাম। বিয়োগ করলে আমার বিয়োগফল আসে হচ্ছে 73/25। ঠিক আছে, 73/25 গ্রাম। তাহলে আমার উত্তর হয় হচ্ছে 8 কেজি 73/25 গ্রাম। 73/25 কে যদি আবার আমরা হচ্ছে সমস্ত ভগ্নাংশে লিখি তাহলে হয় হচ্ছে 2 সমস্ত 23/25। এখন দেখো 73/25, তাই না? এখানে দেখো 25 দ্বারা 73কে ভাগ করলে আসে হচ্ছে 25 দুগুণী 50। ঠিক আছে, এখানে বিয়োগফল থাকে বা ভাগশেষ থাকে হচ্ছে 23। তাহলে এই 23টা হবে হচ্ছে লবে আর 25 হবে হচ্ছে হরে। এভাবে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে লিখতে পারি। তাহলে এই 8 কেজি 2 সমস্ত 23/25 গ্রাম হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 7 নম্বর দেখি। এখানে আমরা সরল অঙ্ক দেখব। এখন দেখো গ নম্বর সরল অঙ্ক আমাদের কি বলছে,
এখানে আছে হচ্ছে 2 সমস্ত 1/2 বিয়োগ 4 সমস্ত 3/5 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 7/15। তো এখানে আমরা যেটা করব, প্রথমে সমস্ত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, দেখো 2 সমস্ত 1/2 কে যদি আমি সাধারণ ভগ্নাংশে নেই তাহলে লবে আসবে হচ্ছে 2 গুণ 2 যোগ 1। ঠিক আছে, 4 সমস্ত 3/5 এর ক্ষেত্রে আমার লবে আসবে 4 গুণ 5 যোগ 3। 17 সমস্ত 7/15 এর ক্ষেত্রে আমার লবে আসবে 17 গুণ 15 যোগ 7। এখন দেখো সাধারণ ভগ্নাংশে নিলাম। সাধারণ ভগ্নাংশে নেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলোর হর, ঠিক আছে, এদের লসাগু বের করব। এদের লসাগু আসে হচ্ছে 2, 5, 15, তাই না? এদের লসাগু যদি আমি বের করি তাহলে প্রথমে যদি আমি 3 বা 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 2, 1, 3। এখন দেখো 5, 2, 3 গুণ করলে আসে হচ্ছে 5 গুণ 2 10 গুণ 3 30, তাহলে আমার লসাগু হচ্ছে 30, তাই না? এটা হচ্ছে আমি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা বের করলাম। এখন লসাগু বের করার পরে লসাগু হবে হচ্ছে আমার সাধারণ হর। এখন এই 5/2 ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এই সাধারণ হরকে 2 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, এই ভগ্নাংশের হর বা 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে কত, 15। তাহলে 15 দ্বারা আমরা এই লবকে গুণ করব, 5 গুণ 15। 23/5 এর ক্ষেত্রে দেখো এর হর যে 5, এটাকে সাধারণ হর দ্বারা ভাগ করলে, 30 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 6। তাহলে এটার লবে হবে হচ্ছে কি 23 গুণ 6। 11 এর ক্ষেত্রে দেখো এর হর হচ্ছে 1, 1 দ্বারা 30 কে ভাগ করলে তো আমার 30ই আসবে, তাহলে 30 গুণ 11 করব আমরা লবে। এটার ক্ষেত্রে দেখো 15 ভাগ 30 হবে হচ্ছে আমার 2, তাই না? মানে 15 দ্বারা 30 কে ভাগ করলে আমরা পাবো 2, তাহলে 262 কে গুণ করব 2 দিয়ে। এখন দেখো এই চিহ্নগুলো তো আমাদের ঠিক থাকবে, ঠিক আছে। এখানে দেখো আমার যোগ চিহ্ন আছে কিসের আগে, 262 গুণ 2 আর এই 5 গুণ 15 আগে। তাহলে এই দুটি অংশ হচ্ছে আমার যোগ হবে, আর এখান থেকে বিয়োগ হবে কি 23 গুণ 6 এবং 11 গুণ 30। এখন আমরা আমাদের এই গুণ এবং যোগ বিয়োগের কাজগুলো চিহ্ন অনুযায়ী করে ফেলবো। আমরা কি জানি যে যোগের কাজ আগে বিয়োগের কাজ পরে। তাহলে 524 যোগ 75 আসে হচ্ছে আমার 599। আর দেখো এখানে 138 ও 330, এদেরকে যদি আমি যোগ করে এই 599 থেকে বিয়োগ করি তাহলে আসে হচ্ছে তোমার 468, তাই না? তাহলে 599 বিয়োগ 468 আসে হচ্ছে আমার 131। তাহলে আমার নির্ণয় উত্তর হবে 131/30। এটাকে আবার আমি সমস্ত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সমস্ত ভগ্নাংশে রূপান্তরের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 30 কে প্রথমে 131 কে 30 দ্বারা ভাগ করতে হবে। দেখো আমার ভাগশেষ থাকে হচ্ছে 11, তাহলে এই 11/30 হবে হচ্ছে আমার এখানে ভগ্নাংশ, ঠিক আছে। আর পূর্ণ সংখ্যা হবে 4, তাহলে আমার সমস্ত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আসবে হচ্ছে 4 সমস্ত 11/30। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে আমাদের উদ্দীপকে বলছে যে লাবিদ অতিক্রান্ত মোট পথের 3/10 অংশ রিক্সায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। এখন রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। কয় আমাদের বলছে যে 3/10, 2/5 ও 1/5 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। সেটা তোমরা কিভাবে করবে সেটা তো জানোই, সেটা হচ্ছে এই হরগুলোকে তোমরা লসাগু করবে, তারপর সবগুলো ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ঊর্ধ্বক্রমে সাজাবে। ক্ষয় দেখো আমাদের বলছে যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। গয় বলছে যে জাবিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তো খ নম্বরটা আমরা দেখি। দেখো ক্ষয়ের ক্ষেত্রে আমরা কি করব, মোট পথ যদি আমাদের এক অংশ হয়, ঠিক আছে, তাহলে এই একের থেকে আমরা এই রিক্সার অংশ, সাইকেলের অংশ এবং হেঁটে যে অংশ যায় সেটা বাদ দিই। সেটা বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে সে ঘোড়ার গাড়িতে কত অংশ যায়। তাহলে সে 1/10 অংশ ঘোড়ার গাড়িতে যায়, যেটা প্রশ্ন অনুযায়ী হচ্ছে 2 কিলোমিটার। এখন আমাদের 1/10 অংশ যদি হয় 2 কিলোমিটার, তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ হচ্ছে আমরা ঐকিক নিয়মে পাই 20 কিলোমিটার। তাহলে মোট পথের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এরপরে দেখো গয়ের ক্ষেত্রে বলছে যে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। খ থেকে আমরা পাই যে মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। এখন রিক্সায় যায় সে 20-এর 3/10 অংশ বা 6 কিলোমিটার, সাইকেলে যায় 20-এর 2/5 অংশ বা 8 কিলোমিটার। তাহলে রিক্সা ও সাইকেলে সে মোট যায় 14 কিলোমিটার। এখন দেখো তাহলে তার প্রতি কিলোমিটার যেতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে 14 কিলোমিটার যেতে সময় লাগে 70 মিনিট। তাহলে আমাদের উত্তর হবে 70 মিনিট। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। এর পরের দিন আমরা 1.5 শুরু করব। এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।